যে ফসলের জমিগুলা সকালেও পর্যাপ্ত বেশি ছিল, বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ দুপুরের আগেই সেই ফসলের জমিগুলো আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে পানির নিচে। যতই সময় বাড়ছে ততই বাড়তেছে পানি। উপর দিক থেকে পানি এসে নামার কারণে আস্তে আস্তে ফসলগুলো তলিয়ে যাচ্ছে পানির নিচে। বিষয়টা কতই না হৃদয় বিতারক। একজন কৃষক 6 মাস পরিশ্রম করে হাড় ভাঙা খাটুনি খেটে ফসল ফলানোর পরে আজকে এসে এই বৃষ্টি বা বন্যার কারণে তার ফসলের আশা ভরসা ছেড়ে দিতে হচ্ছে। এই যে ফসল, এত কষ্ট করে ফলানো ফসল কালকে পর্যন্ত পর্যাপ্ত বেশি ছিল, আজকে তা একেবারে পরিপূর্ণভাবে পানির নিচে তলিয়ে যাচ্ছে। হয়তো আর কিছুক্ষণ গেলে যেভাবে উপর দিক থেকে পানি এসে নামতেছে, কিছুক্ষণের মধ্যে পুরোপুরি একদম সাদা হয়ে যাবে। এখন যেভাবে আছে সেইভাবে তো আর ফসল কাটাটা খুবই কষ্টকর। এই যে একজন কাটতেছে দেখেন, পানির নিচে তো আর ফসল কাইটা কুলারা পাওয়া যায় না। তো এভাবে আর কিছুক্ষণ থাকলে পুরোটাই ডুবে যাবে। একজন কৃষক এখানে প্রায় পোলামারা বিলে এবং বাগবেট বিলে, যেই দুটা বিল আছে এখানে 200 একর জমির উপরে হবে। পুরা জমিটা এখন পানির নিচে তলিয়ে যাচ্ছে। আমাদের এইদিকে একটা ফসলই হয়, সেটা হলো বুড়ো ফসল। টানের ফসলটা খুবই কম হয় এদিকে, তেমন একটা আবাদ হয় না টানের ফসল। এদিকে এই বুড়োটাই বেশি হয়। আউশ অমন ওইটা করে না এদিকের মানুষ, বা এদিকে তেমন একটা ফলেও না। এই বুড়ো ফসলটা এইভাবে সরাসরি তুলে যাওয়ার কারণে হয়তো বা এদিকে কৃষক বা যারা চাষি আছে তারা অনেকটা বিপর্যয়ের মাঝে পড়বে। এই বিপর্যয় কাটিয়ে ওঠা হয়তো বা চাষিদের জন্য খুবই কষ্টকর হবে। তারপরও করার কিছু নাই। এই পোলামারা বিলে বিগত সময়ে আরও তিনবার ফসল তলায় গেছিল। এইটা নিয়ে চতুর্থবার ফসল তলিয়ে যাচ্ছে পানির নিচে। কি আর করার আছে, আল্লাহ তাআলা যেভাবে চালায় আর কি। আমরা যখন সকালে আসছিলাম বৃষ্টি কমার পরে, তখন এসে দেখছিলাম যে ফসলের জমিগুলা তেমন একটা এখনো ডুবে নাই, অনেকটাই পানির উপরে ছিল। ভাবছিলাম হয়তো বা এখন আর পানি উঠবে না, কিন্তু উপর থেকে যে পানিগুলা নামতেছে, সেই পানিগুলা নামার কারণে পর্যায়ক্রমে পানি বাড়তি আছে। এই পোলামারা বিল কিন্তু সবচেয়ে গভীর একটা বিল, এইখানে পানিটা সবচেয়ে বেশি। এবং বাগবেত বিলেও যে অবস্থা আছে, ওইখানেও প্রায় অনেক জমি তলায় গেছে। এই কিনারা সাইড দিয়ে বা কান্দার দিক দিয়ে যে জমিগুলো আছে সেইগুলো কিছুটা পানির উপরে আছে, আর সবগুলো পানির নিচে চলে যাচ্ছে।